নাটবল্টু নাটবল্টুর কাণ্ড কারখানা। এই যে স্পিচ একেবারে রেডি। স্বাধীনতা দিবস উপলক্ষে একটা জ্বালাময়ী বক্তৃতা রেডি করেছি। শুনলে না গায়ে একেবারে কাঁটা দিয়ে উঠবে। ওই তেড়ে আসছে ব্রিটিশ বাহিনী, হাতে তাদের বন্দুক, তবু বুক চিতিয়ে দাঁড়িয়ে আছে নির্ভীক ভারতবাসী। ওরাও তেড়ে যাবে। আরে রে 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 রে। আমি কিছু করি নাই। তোস, তোমায় আবার কি করব? আমি তো জনজাগরণ ঘটাবো। ও আচ্ছা, লেকিন ও অনুষ্ঠান হচ্ছে কোথায়? সেটা আমি জানি না, তবে নিজেকে সব সময় সব পরিস্থিতির জন্য তৈরি রাখতে হবে। এটাই পুলিশের কাজ। সাহাব, কেউ যদি বক্তৃতার জন্য আপনাকে না ডাকলো তবে তো আপনার মুখে ভি কালি হয়ে যাবে। আহ, কালি হলো কি খালি হলো, নো পরোয়া। কেউ না ডাকলে নিজেই একটা অনুষ্ঠানের আয়োজন করে ফেলবো। কিন্তু স্বাধীনতার পবিত্র অবসরে জনগণকে আমি জাগিয়ে তুলবো। আমি দেখতে পাচ্ছি দলে দলে জাগ্রত দেশবাসী এগিয়ে আসছে। দেশ জাগছে। আরে আবু হাবিলদার ভাগছে। আরে কে কোথায় আছো, বাঁচাও আমাকে। রে বাপ রে বাপ। আজ বেশ জমিয়ে শপিং করেছি। এই যে ইন্ডিপেন্ডেন্স ডে সেল চলছে, এটা কি আর সব সময় পাওয়া যাবে? আমিও তো একেবারেই রেডি হয়ে গিয়েছিলাম। এই না হলে কেনাকাটার স্বাধীনতা। তোমাদের স্বাধীনতার আমাদের তো যাতা। তখন থেকে শুধু এটা সেটাই বলে যাচ্ছি। যেভাবে গেছিলাম সেভাবেই হাঁটি হাঁটি পাপা করে ঘরে ফিরে যাচ্ছি। তাও যদি চলার পথে টুকটাক মুখ চলতো তাও না হয় পর্দায় পোষাতো, কিন্তু সেসব তো বৌমা। ঠিক বলেছিস, আমাদের না আছে খাওয়ার স্বাধীনতা আর না ঘুমোনোর। এত বাটার দিলেও মায়েদের মন আর গলে না। আরে বল্টু, মন ভরে খাওয়ার জন্য অন্তত আমাদের কিছু একটা প্ল্যান করতেই হবে। ঠিক বলেছিস। কিরে দাদা, মনে হচ্ছে কেস ক্রিটিক্যাল। ক্রিটিক্যাল নয় তো কি, সেই পেঁপে সেদ্ধ চিকেন স্টু, মাসির ওই হসপিটাল স্পেশাল রান্না আর নেওয়া যাচ্ছে না রে ভাই। তা যা বলেছিস, মাসির ওই একঘেয়ে রান্না খেয়ে জিভে যেন চড়া পড়ে যাচ্ছে। সামনেই স্বাধীনতা দিবস, চল ওই দিনটাকেই টার্গেট করি। অফি হোক আর অনি হোক, আমি যা করে দেবো তাই খেতে হবে। আমরা তো